সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 নভেম্বর, 11 অগ্রহায়ণ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন বছরে অরুণোদয়ের টাকা 3100 টাকা করে, ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রেরণা প্রকল্পে। মেট্রিক পরীক্ষার্থীদের আজ থেকে দেওয়া হবে 300 টাকা করে। 10,000 কোটি টাকায় 5 গ্রামে হচ্ছে বাঁশ থেকে মিথানল শিল্প। পাতারকান্দিতে এইমস। আগামী 6 ডিসেম্বর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আধার কার্ড থাকলে অনুপ্রবেশকারীরাও কি ভোটাধিকার পাওয়ার যোগ্য? প্রশ্ন সুপ্রিম কোর্টের। শ্রীভূমি তথা করিমগঞ্জে পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ। সক্রিয় দালাল চক্র, ব্যাংকে জাল নথি দিয়ে লোন নেওয়ার চেষ্টা রামকৃষ্ণনগরে। উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যাচ্ছেন, অকপট স্বীকার বিধায়ক জাকির হোসেন লস্করের। শিলচর ফুলেরতল সেতুতে 1 মাস বাড়ি গাড়ি চলাচল স্থগিত। ভয়ঙ্কর তথ্য, ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিচ্ছে গুগলের একটি অ্যাপ। স্কুল থেকেই চাকরি হচ্ছে টাটার মতো কোম্পানিতে, পাঠ্যক্রমে এআই অটোমেশনও। একাদশে পরিবেশ বিজ্ঞান, দ্বাদশে বাধ্যতামূলক হচ্ছে জেনারেল স্টাডিজ। বন্ধ হবে 2 বছরের বিএড পাঠ্যক্রম, ঘোষণা শিক্ষামন্ত্রীর। ডিসেম্বরে প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে ফের বিজ্ঞাপন। চাকরি যে স্কুলে সেখানেই অবসর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দির ত্রিগঙ্গা গ্রামে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এক বসতঘর। কর্তব্যে গাফিলতি, 21 জন বিএলওর বিরুদ্ধে দায়ের এফআইআর। শ্রীভূমি তথা করিমগঞ্জে ইডির অভিযান। শ্রীভূমি, মিজোরাম, গুজরাটে ইডির অভিযান। নগদ উদ্ধার 35 লক্ষ টাকা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন বছরে অরুণোদয়ে 3100 টাকা করে, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নতুন বছরে বাড়তে পারে অরুণোদয়ের টাকা। এ মুহূর্তে এই প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপক মহিলারা 1250 টাকা পান প্রতি মাসে। তবে সেই অর্থের অঙ্কটা জানুয়ারি থেকে 3000 বা এর চেয়েও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল বিধানসভায় শীতকালীন অধিবেশনের 3য় দিনে বক্তব্য রাখতে গিয়ে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলছিলেন, অরুণোদয় থেকে 1 লক্ষ চাকুরি অসমের ইতিহাসে এই সরকারই প্রথম, যারা 100% প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। এই সরকার যে কথা বলে সেটাই পূরণ করে দেখায়। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবারই টিপ্পনি কাটছিলেন রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ। একটা সময় তিনি বলে উঠেন, আপনি তো বলেছিলেন অরুণোদয়ের টাকা 3000 টাকা করে দেবেন, কোথায় থাকলো আপনার সেই প্রতিশ্রুতি? এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আপনি একটা কাজ করবেন, 1 জানুয়ারি আমি যে সাংবাদিক সম্মেলনটি করব সেটি দেখে নেবেন। আপনি 3000-এর কথা বলছেন, আমার মনে তো এর চেয়ে বেশি কিছু ঘুরছে, দেখি কি করা যায়। এরপরই মুখ্যমন্ত্রী শুনান, এমনও তো হতে পারে যে অরুণোদয়ের টাকার অঙ্কটা 3100 টাকা হয়ে গেল, হতেই তো পারে। এরপরই অখিল গগৈ বলেন, আপনি রাজ্যের প্রতিটি মহিলাকে অরুণোদয় দিন, তবেই এই প্রকল্প সার্থক হবে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, না প্রতিটি ঘরে কেন দেব, আপনার ঘরে আমার ঘরে কি অরুণোদয়ের দরকার আছে? প্রকৃত
সম্বলিত হিতাধিকারীরা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবে। এরপর অকিলকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলেন, 1 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন। এমনও হতে পারে যে ওই দিনের ঘোষণার পর আপনি আর নির্বাচনী খেলতে চাইছেন না। এদিকে আজ শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে প্রেরণা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ম্যাট্রিক পরীক্ষার্থীদের মাসে 300 টাকা করে আগামী 6 মাস দেওয়া হবে। আজ শুক্রবার থেকে এই 300 টাকা দেওয়া শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের। 10,000 কোটি টাকায় 5 গ্রামে হচ্ছে বাঁশ থেকে মিথানল শিল্প। 5 গ্রামে বাঁশ থেকে মিথানল উৎপাদনকারী শিল্প গড়ে তোলার উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে এই কথাগুলি বলেন শিল্প এবং বাণিজ্য মন্ত্রী বিমল বরা। তিনি বলেন, কেষ্ট পেট্রোকেমিক্যালস নামের একটি শিল্প প্রতিষ্ঠান 10,000 কোটি টাকা বিনিয়োগে বাঁশ থেকে মিথানল তৈরির মতো শিল্প স্থাপনের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে। যেহেতু 5 গ্রাম পেপার মিল অতীতে বাঁশের উপর নির্ভরশীল শিল্প ছিল, তাই এখানে বাঁশ থেকে মিথানল তৈরির ঔদ্যোগিক সম্ভাবনাকেও জোর দিয়ে খতিয়ে দেখছে রাজ্য সরকার। দক্ষিণ হাইলাকান্দির ত্রিগঙ্গা গ্রামে আগুনে পুড়ে ছাই এক বসতঘর। দিনমজুর নূর ইসলাম থাপাদারের বসত বাড়ির ঘরসহ যাবতীয় আসবাবপত্র জ্বলে ছাই হয়ে যায় বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ। আগুন লাগার মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় নুরুল ইসলাম থাপাদারের বসত বাড়ির ঘর। ক্ষয়ক্ষতি 4 লক্ষাধিক টাকার হবে বলে জানিয়েছেন নুরুল। জমির কাগজপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র সবকিছু জ্বলে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানা গেছে। এদিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা বলে অনুমান করা হচ্ছে। স্কুল থেকেই এখন ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছেন টাটার মতো কোম্পানিতে। পাঠ্যক্রমে এআই অটোমেশনও। একাদশে পরিবেশ বিজ্ঞান, দ্বাদশে বাধ্যতামূলক হচ্ছে জেনারেল স্টাডিজ। বন্ধ হবে 2 বছরের বিএড পাঠ্যক্রম। ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। ডিসেম্বরে প্রাথমিক মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে ফের বিজ্ঞাপন। চাকরি যে স্কুলে সেখানেই অবসর। প্রত্যন্ত এলাকার স্কুলে যেতে চান না শিক্ষকরা, তাই রাজ্যে পর্যাপ্ত শিক্ষক থাকলেও চর এলাকা এবং গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের এই সমস্যার সমাধানে এবার শিক্ষকের স্কুল ক্যাডার তৈরি করে বিজ্ঞাপন দেবে শিক্ষা বিভাগ। শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ভিত্তিক নিয়োগ করা হবে শিক্ষক। যে স্কুলে চাকরি শুরু সেখান থেকেই অবসর নিতে হবে শিক্ষকদের। কর্তব্যে গাফিলতি, 21 জন বিএলওর বিরুদ্ধে দায়ের এফআইআর। বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে 21 জনের বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর। কমিশনের তরফে জানানো হয়েছে, 21 জন বিএলও কাজ করতে চাইছিলেন না, সেই কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ বিধানসভা কেন্দ্রের। সেখানকার নির্বাচনী ইনচার্জ অলোক কুমার যাদব জানিয়েছেন, বারবার ফোন করা সত্ত্বেও রিসিভ করেননি সংশ্লিষ্ট বিএলওরা। জবাব দেয়নি হোয়াটসঅ্যাপ মেসেজেরও। ফলে ওইসব বিএলওরা সরকারি নির্দেশিকা উপেক্ষা করেছেন। তাদের একাধিকবার সতর্ক করা হলেও কর্ণপাত করেননি। তারপরই এই পদক্ষেপ করা হয়েছে। আধার কার্ড থাকলে অনুপ্রবেশকারীরাও কি ভোটাধিকার পাওয়ার যোগ্য? সুপ্রিম কোর্টের প্রশ্ন। এসআইআর পরিমার্জন প্রক্রিয়া নিয়ে দাখিল হওয়া মামলায় আধারের বৈধতা এবং সীমা নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানালো, অনুপ্রবেশকারীদের কাছেও যদি সহজে আধার কার্ড পাওয়া যায়, তাহলে কি তাদের ভোটাধিকার দেওয়ার ভিত্তি হতে পারে? প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গ, কেরল এবং তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যে এসআইআর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলার শুনানি চলছিল। সেই সময় আদালত মনে করিয়ে দেয়,
আধারের মূল উদ্দেশ্য বিভিন্ন সরকারি সুবিধা মানুষের হাতে পৌঁছে দেওয়া। এটি কোনোভাবেই নাগরিকত্ব বা ভোটাধিকার প্রদান করে না। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় পিএম পোষণের মিড ডে মিলের চাল বরাদ্দ। শ্রীভূমি জেলায় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক এবং বৈধ পরিমাণ বিজ্ঞান বিভাগ থেকে এই চাল জেলার বিদ্যালয়গুলিতে শিক্ষা সেতু অ্যাপে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুসারে ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 100 গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 150 গ্রাম করে চাল অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য বণ্টন করার জন্য বরাদ্দ করা হয়েছে। এই চাল জেলার নমিনি তথা গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিগুলিতে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে শিলচরের ভারতীয় খাদ্য নিগম থেকে তুলতে এবং বিতরণের অবস্থান বিভাগকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ভয়ঙ্কর তথ্য, ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে গুগলের একটি অ্যাপ। কয়েকদিন আগে বেঙ্গালুরুর একজন ব্যক্তি প্রমাণ দিয়েছিলেন যে গুগলের বানানো এআই প্রো থেকে ঠিক কিভাবে হাতের লেখা হুবহু নকল করা যায় সেই ঘটনার কথা তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে পোস্ট করেছিলেন। ওই পোস্টে সেই ব্যক্তির দাবি ছিল যে এখনো পর্যন্ত যতগুলি এআই ইমেজ জেনারেটর রয়েছে তার মধ্যে গুগলের বানানো এআই প্রো হলো সবচেয়ে নিপুণ। সাম্প্রতিক আবারও একটি ঘটনা এই ব্যক্তির সেই দাবিকে উস্কে দিয়েছে। আসল আধার ও প্যান কার্ডের মতো ওই এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে একেবারে হুবহু একই রকমের আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছে। হারবিন সিং চাড্ডা নামের বেঙ্গালুরুর এক ব্যক্তি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে যে গুগলের বানানো এআই প্রো ব্যবহার করে হুবহু আসল কার্ডের মতো দেখতে আধার ও প্যান কার্ড তৈরি করা হয়েছে। সেই ব্যক্তির পোস্টটি ভাইরাল হওয়ার পরে বিতর্ক ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। সক্রিয় দালাল চক্র, ব্যাংকে জাল নথি দিয়ে লোন নেওয়ার চেষ্টা রামকৃষ্ণনগরে। ভারত সরকার বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে গ্রাহকদের লোন দেওয়ার জন্য বিভিন্ন নিয়মকানুন বেঁধে দিয়েছে। কোনো গ্রাহক যাতে বেআইনিভাবে লোন নিতে না পারে কোনো ব্যাংক থেকে সেই উদ্দেশ্যে। তবে একাংশ গ্রাহক তাড়াতাড়ি লোন পাওয়ার জন্য দালালদের সহযোগিতায় ব্যাংকে ঢুকেন। কোনো ব্যাংকে লোন পাস করে নিতেও সক্ষম হন দালালদের সহযোগিতায়, তবে কোনো ব্যাংকে পারেন না, যার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে রামকৃষ্ণনগর স্টেট ব্যাংক শাখায়। এলাকার কয়েকজন গ্রাহক জানিয়েছেন এই রামকৃষ্ণনগর শাখায় একজন অফিসার এসেছেন বছর হয়ে গেছে নীলাঞ্জন আচার্য। কোনো মানুষের লোনের কাগজপত্রে গরমিল দেখলেই তিনি রিজেক্ট করে দেন। তিনি রামকৃষ্ণনগর স্টেট ব্যাংকে আসার পর থেকে ব্যাংকে অনিয়ম অনেকটা বন্ধ হয়ে গেছে। কিন্তু গত কয়েকদিন আগে রামকৃষ্ণনগর স্টেট ব্যাংকের আশেপাশে হাইলাকান্দির দুই দালাল মিঠুন ভক্ত এবং মনোজ ভক্তকে দেখা যায় দুই জেলার গ্রাহক কানু রায় বাড়ি শ্রীভূমি জেলার বনমালী ও শুভ্রকান্তি রায়কে হাইলাকান্দির যে ব্যক্তি তাকে নিয়ে শখ কষ্টে দুজনেই লোন মঞ্জুর তাড়াতাড়ি করার জন্য দুই দালালের সহযোগিতা নেন, কিন্তু সেই চেষ্টা তাদের বিফল হয়। ম্যানেজার নীলাঞ্জন আচার্য যখন লোনের কাগজগুলো ভেরিফাই করছেন তখন তাদের দুজনের নথিপত্র জাল বলে শনাক্ত হয়। দুজনকেই ম্যানেজার ফোন করে আনেন ব্যাংকে, কিন্তু আসার পর গ্রাহক দুজন সঠিক উত্তর দিতে পারেনি। তাদের দুজনের নথিপত্রই জাল ছিল। তারা ম্যানেজারের কাছে স্বীকার করে যে ওই দুজন দালালের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। শিলচর ফুলেরতল সেতুতে 1 মাস গাড়ি চলাচল স্থগিত। লোক নির্মাণ সড়ক বিভাগ শিলচর বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শিলচর ফুলেরতল সড়ক থেকে কনকপুর সংযুক্ত
কার্যকারী বর্তমান সেতুটি 28 নভেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ভারী যানবাহনের চলাচলের জন্য বন্ধ থাকবে। সেতুর পাইলিং ও শক্তি বৃদ্ধি সংক্রান্ত জরুরি কারিগরি কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লোক নির্মাণ বিভাগের শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ কর্তৃক জারি করা সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সেতুর কাঠামোগত নিরাপত্তা রক্ষার স্বার্থে এই 1 মাসের বিধিনিষেধ অপরিহার্য। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জে ইডির অভিযান। শ্রীভূমি, মিজোরাম, গুজরাটে ইডির অভিযান। নগদ উদ্ধার 35 লক্ষ টাকা। অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে মিজোরাম, অসম, গুজরাটে ব্যাপক তল্লাশি চালিয়েছে ইডি। বৃহস্পতিবার ভোর থেকে অসমের শ্রীভূমি, আইজল ও চাম্পাই জেলা এবং গুজরাটের আহমেদাবাদের একাধিক স্থানে এই অভিযান চলে। মাদক পাচার ঘিরে অর্থ পাচারের মামলায় ভারতের মায়ানমার সীমান্তে এই প্রথম তল্লাশি চালালো ইডি। ইডি সূত্র জানিয়েছে, তল্লাশির সময় প্রায় 35 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলোর তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।